ঢাকা ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদার। তো আজকে আমি যাচ্ছি আমার ১৭তম জেলা কুড়িগ্রামে। তো আমি সকালে ট্রেন মিস করি, যার কারণে এখন আর কি হেঁটে যেতে হবে, না হলে আমার ৮টা ৪০-এ ট্রেন ছিল রমনা কমিউটার, তো সেই ট্রেনটা আমি মিস করি। এখন এই যে আর কুড়িগ্রামের পথ ধরে হাঁটা শুরু করেছি, এখনও কোনো ট্রাকের হেল্প নিই নাই। তো দেখি শুরু হবে আমার আজকের যাত্রা কুড়িগ্রাম ১৬তম জেলা। আর এই পথে এত গাড়ি, খুবই সাবধানে চলতে হবে, মানে প্রচুর গাড়ি, কোনো আর কি ফাঁকা নাই, প্রচুর গাড়ি চলতেছে এই পথে। তো সেই জায়গা থেকে খুবই সাবধানে চলতে হবে, না হলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহর উপর ভরসা করে চলতেছি, বাকিটা আল্লাহ ভরসা। আমি এখন পাড়ি দিব বাংলাদেশের অন্যতম সেতু, তিস্তা সেতু। এই যে তিস্তা নদী, তিস্তা সেতু, স্থানের নাম কাউনিয়া, রংপুর। এটা বর্তমান আর কি লালমনিরহাটের ভিতরে পড়ে। তো আমি এখন তিস্তা সেতু পাড়ি দেবো পায়ে হেঁটে, যেহেতু ট্রেন মিস করেছি। তো এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া, যে আমি পায়ে হেঁটে তিস্তা সেতু পাড়ি দিচ্ছি। এটা আমার যাত্রার একটা অ্যাডভেঞ্চার। এই যে সেতুটা, আমার হাতে ডান পাশে আছে তিস্তা রেল সেতু, যেটা দিয়ে ট্রেন চলাচল করে, আর এই সেতু দিয়ে গাড়ি চলাচল করে। নদীতে প্রচুর পানি, মানে নদীর তুলনায় পানি কম। আর এই রাস্তায় এত গাড়ি চলাচল করে, মাথায় নষ্ট। বাবা বাবা, আমি হাঁটতেছি কিন্তু এখনো কোনো গাড়ি পাই নাই। আমি চাইছিলাম যে ট্রেনের সেতু পাড়ি দেবো, কিন্তু না, কখন ট্রেন চলে আসে বলা যায় না, দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে এই সেতু পাড়ি দিচ্ছি। প্রচুর পানি। তিস্তা নদীতে নিচে মাছ ধরতেছে দাদু, ভালো মাছ ধরতেছে। আর ওই যে গাড়িতে করে পার হচ্ছে, ভাবা যায়, মানে রেল সেতুতে এলো সাইকেল তুলে পার হচ্ছে, স্কুলের ছেলেপিলে, এদের কি সাহস। আর নিচে এলো মাছ ধরতেছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ জন। ওরে বাবা, আর নিচে ধান লাগাইছিল, ধান তুলে ফেলেছে। সেতু পার হচ্ছে, সেতু। তিস্তা সেতুতে এখন সাইকেল চালাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই যে তিস্তা দিয়ে সাইকেল তিস্তা নদীতে চালাচ্ছি, ভাবা যায়। আমি এক যাযাবর, যখন যেমন তখন আমি তেমন, নিজেকে সব সিজনে সব জায়গায় খাপ খাওয়াতে পারি। এই যে আর যে সাইকেল চালাচ্ছি, সাইকেলে কোনো ব্রেক নেই, খুবই মারাত্মক একটা ব্যাপার। তো বেশি রিস্ক নেওয়া যাবে না, বেশি সাহস দেখানো যাবে না, বেশি সাহস আবার ক্ষতির লক্ষণ। আর এই যে স্থানীয় ভাই বিরাদার আমার তিস্তা ব্রিজের ছবি তুলতে হেল্প করলেন, অসংখ্য ধন্যবাদ। নাম কি? রুফায়েদুল ইসলাম রিপন। রুফায়েদুল ইসলাম রিপন। আর আপনার? নীরব ইসলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা বারে চলার পথে ছবি তুলে হোক বা বুদ্ধি দিয়ে হোক, ১ কাপ চা দিয়ে হোক, সবার প্রতি কৃতজ্ঞতা। তা না হলে আমি কখনোই এত দূর আসতে পারতাম না। আজকে আমার ১৭তম জেলায় পা দিব, কুড়িগ্রাম। মানে ভাবতেও অবাক লাগছে যে আমি সেই ২৮ তারিখে শুরু করেছি, আজকে কয় তারিখ? ২২ তারিখ না, ২২ তারিখ, ২২ না, কত? ১৯ তারিখ। ১৯ তারিখ, বেশ সর্বনাশ। মানে ২১ দিন আমার পথ চলা হচ্ছে। আর এই যে পথ দিয়ে আমি হাঁটতেছি, এখনো কোনো গাড়ির দেখা পাইনি, মানে গাড়ি দেখা পাচ্ছি, থামাচ্ছি, কিন্তু আমাকে এভাবে নেয় নাই। তো দেখি কপালে কোন উস্তাদ আমার পক্ষে আছে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এই যে ভাইটা আমাকে গাড়িতে তুলে দেওয়ার জন্য হেল্প করতেছে, দেখি কোনো হয় কিনা। যতটুক সম্ভব, যতটুক। কয় কিলো হবে? ১-২ আচ্ছা।
ভাইটা হচ্ছে টাকা ছাড়া ভ্রমণ করতেছে বুঝছিস, 64 জেলা। জান ভাই, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা? মোহাম্মদ রব্বানী ইসলাম। রব্বানি, দোয়া করেন। হ্যাঁ, রব্বানী ইসলাম বাবু। এই যে ভাইরা, আসসালামু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা? আমার নাম সাজ্জাদ হোসেন সবুজ। সবুজ, সবুজ আমার বড় ভাইয়ের নাম। জি জি। আর আপনার নামটা? আমার নাম আতিকুল ইসলাম আতিক। আতিক ভাই। তো ভাইরা, ভাইজানের ইয়ের নাম কি, চ্যানেলের নাম? আমার পেজের নাম হচ্ছে আলিমদার। আচ্ছা, ওইটাই কথা হচ্ছে। আচ্ছা। তো এই যে ভাই, আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 2 কিলো হাঁটার পরে আর কি ওই রাব্বানি ভাইয়ের মাধ্যমে আর কি আমাকে এই উস্তাদের গাড়িটা তুলে দেন। তো উস্তাদের নাম আছে সবুজ, আর আপনার নাম? আতিকুর রহমান, আতিক ভাই। তো সবুজ আমার বড় ভাইয়ের নাম। তো আল্লাহর উসিলায় আর হয়তো আল্লাহর রহমতে আমি গাড়িতে উঠে পড়েছি। আর এই যে কুড়িগ্রাম মাত্র 28 কিলো, ও 24 কিলো, পুরো সর্বনাশ। তার মানে আমি অনেক কিলো হেঁটে বেলা আসছি। তো হ্যাঁ, অনেক দূর আছে। অনেক দূর, কাউনিয়া থেকে আসতেছি। অনেক দূর আছে। এই সর্বনাশ। তো দেখা হচ্ছে আমিনুল ভাই, লাদেন ভাই, সবার সাথে। তো আমি এই গাড়িতে করে কুড়িগ্রামে আসলাম। আর সামনে আছে কুড়িগ্রাম রেল স্টেশন। চলে এসেছি কুড়িগ্রাম, ওয়েলকাম কুড়িগ্রাম। আর সামনে আছে কুড়িগ্রাম রেল স্টেশন। এখন রেল স্টেশনে ছবি উঠবো, এই আর কি। তারপরে আর কি আকিমুল ভাইকে কল দিব যে ভাই আমি কুড়িগ্রামে চলে এসেছি। তো এই হচ্ছে কুড়িগ্রাম রেল স্টেশন। স্টেশন পুরাই ফাঁকা, টিকিট কাউন্টার এইদিকে। তো এখন দেখি ও রে, কুড়িগ্রামের রেল স্টেশনে কত পাথর, মনে হয় কাজ চলবে। ওয়েলকাম কুড়িগ্রাম, সবাই বসে আছে। আর স্টেশনে যে প্রচুর পাথর, এই পাথরগুলো হয়তো রেল স্টেশনে যে লাইনে দেওয়া হয় সেই পাথর এখানে জমা করে রাখছে, যখন যেখানে প্রয়োজন হয় আর সেখানে আর কি ব্যবহার করে। তো আমার 17 নম্বর জেলা কুড়িগ্রাম। আমি খুবই এক্সাইটেড, কারণ এই জেলাটা ঘুরলেই রংপুর বিভাগ শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং সবার প্রতি কৃতজ্ঞতা। আর সামনে কুড়িগ্রাম যে ব্যানারটা আছে, ওখানে আর কি ছবিটার জন্য আর কি যাচ্ছি। এখানে কেউ নাই, তারপরে এই ভাইদের কাছে বলবো যে ভাই আমার ওখানে একটা ছবি তুলে দিবেন, যদি দেয় আর কি, না দিলে আর কি করার। আমার এই যাত্রায় দূর থেকে সবাই হেল্প করতেছে, যেটা আমার জন্য সত্যি অনেক ভালো। আজকের যে আকিমুল ভাই হোস্ট, ভাইকে ম্যানেজ করে দিয়েছেন কাজল ভাই। কাজল ভাই আছে বাজারে, আমাদের বাজার গোপালপুরের দোকান আছে কাজল টেলার্স। তো ভাই আর কি আমার এই সফর দেখে বললো যে কুড়িগ্রামে আমাদের ভাই আছে, তো নাম্বার দিয়ে যোগাযোগ করতে বললে, তো আমি যোগাযোগ করি। তো এখন আর কি আমি ভাইয়ের অফিসে যাচ্ছি, ফ্রেন্ডশিপ অফিস। তো কুড়িগ্রাম বাস টার্মিনালের ওইদিকে তো যাচ্ছি। আর এই হচ্ছে স্টেশনের সে রোডটা, এই রোড ধরে যাচ্ছে। আর এই যে আমার সামনে শত্রু, যেখানে যাচ্ছি তাদের সাথে দেখা হচ্ছে। আমার দিনাজপুরে অ্যাটাক করেছিল আর লালমনিরহাটে অ্যাটাক করেছিল, এই হচ্ছে অবস্থা।